আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রবাসী নিউজ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আপনাদের সঙ্গে কথা বলবো একজন নারী কর্মীর সঙ্গে, যিনি নারীর অধিকারের জন্য লড়ে যাচ্ছেন এবং নারী অধিকারের জন্য তিনি লড়ে যাচ্ছেন এবং তার সঙ্গে তার কাছ থেকে জেনে নেব নারীদের জন্য আসলে তিনি কি ভাবছেন। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম তিশা। আচ্ছা তিশা আপু, সেটা হচ্ছে আপনি কি করেন বর্তমানে? আমি বর্তমানে নারীদের নিয়ে কাজ করি, যারা যে নাহাই কিংবা যে নারী বাট স্বামীর কাছ থেকে নির্যাতিত হচ্ছে দিনের পর দিন, তাদের পাশে গিয়ে দাঁড়ায়, তাদের নিয়ে আমরা কাজ করি। আপনারা নারীদের যত সমস্যা এগুলো নিয়ে আপনারা কাজ করেন। এছাড়াও এখন অবধি আপনারা কতজন নারীর সমস্যার সমাধান করতে পেরেছেন? অনেক জনের করছি, সেটা তো বাট বললেও অনেক মানে অ্যাভেলেবেল করছি। তো আমরা সব সময় সত্যির সন্ধানে থাকি। দু একজন নারীর সংজ্ঞা বলুন। যেমন কি ধরেন, একটা বাঁশখালীর মামলা, বাঁশখালীর অভিযোগ আমরা নিছি। এই যে 11 বছরের মেয়ে দর্শিত হয়েছে 45 বছরের একটা লোকের কাছে, 6 মাস পরে আমাদের অফিসে আসে। এই বিষয় নিয়ে আমরা কাজ করছি। তো ওখানেও আইনের মানুষের সাথেও তাদেরকে আমরা অনেক ধরনের হেল্প করছি। তো এখন বর্তমানে উনি আছে। তো এই ধরনের অনেক অ্যাভেলেবেল আমরা কাজ করেই থাকি নারীদের জন্য, অসহায়দের পাশে সবসময় থাকি আমরা। আর এদের নিয়ে যে আপনি এই যে কাজগুলো, এই অনুপ্রাণিতটা কার কাছ থেকে পেয়েছেন? আমি হচ্ছে যে আরো একটা ইয়েতে জব করছিলাম, এরপরে মানে এটা হচ্ছে নারী বিষয়কে ছিলাম, এরপরে আমি নারী বিষয়কে কাজ করছি। এরপরে আজকে আমি মানব অধিকারে 3 বছর শেষ করতেছি। তো আমরা সব সময় সত্যর পথে থাকি, সত্যর সন্ধানেই থাকি। আর হচ্ছে যারা বিভিন্ন ধরনের নারী, আজকাল দেখা যাচ্ছে কিছু কিছু নারীরা এই যে এই প্রবাসীদের নিয়ে একটা আমি কথা বলতে চাচ্ছি। কিছু কিছু নারীরা তো প্রবাসীদের মেরিট হয়েও আনমেরিট হয়ে করে তারা টাকা পয়সা নিয়ে নিচ্ছে। এই বিষয়ে আমরা কাজ করি। মানে যারা যেমন কি ধরেন, একজন হাজবেন্ডের কাছে দীর্ঘদিন ধরে তারা মানে অত্যাচার সয়ে যাচ্ছে একটা নারী, কিন্তু ওদের পাকে যতক্ষণই শুনি আমরা ততক্ষণে চলে গিয়ে সেটা তাদের সাথে সব সময় মিলিয়ে দিই। এটা হলো আমাদের। আপনারা নারীদের অথবা একটা পরিবারকে আপনারা মিলিয়ে দেন। এই মিলিয়ে দেওয়াটা কি আপনাদের কাছে কখনো এই ধরনের কোনো মানে কমপ্লেন আসে, নাকি আপনারা নিজে থেকে সেখানে যান? আমরা যখন জানতে পারি বা ওরা না আসলেও আমরা গিয়ে জিনিসটা কি করি, মানে তাদেরকে সব সময় মিলিয়ে দেওয়ার চেষ্টা করি এবং মিলিয়েও দিয়ে আসি। তো মিলিয়ে দিয়ে আসি। যেমন কি ধরেন, একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সময় অনেক ঝামেলা হয়ে থাকে। এরপরে বাট আমরা যখন জানতে পারি জিনিসটা বিষয়, তখন তাদের দুই পক্ষকে বসিয়ে জিনিসটা আমরা মিলিয়ে দিয়ে আসি। এছাড়া এর বাইরে নারীদের নিয়ে আপনার ভবিষ্যৎ নারীদের নিয়ে আপনার পরিকল্পনা? আমার ভবিষ্যৎ নারীদের নিয়ে আমরা এখন কাজ করতেছি, আরো ভালো কিছু করতে চাচ্ছি, ভালো কিছু করে যাব। বাট আমাদের মানব অধিকার সবসময় সত্যের সন্ধানে সবসময় আমরা থাকি, আরো থাকতে চাই। আমরা মানে কি সবার থেকে করবো যে সবসময় মানে আমরাই মানে সকলের পাশেই থাকি, সবসময় নারীদের পাশে থাকি, বা সব সময় অসহায় একজন নারীর পাশে থাকা আমাদের কর্তব্য। আপনার কাছে লাস্ট একটি প্রশ্ন আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই নারীদের নিয়ে যে আপনি যেভাবে লড়ে যাচ্ছেন, যেভাবে কাজ করে যাচ্ছেন, এতে করে আপনি আপনার দিক দিয়ে কতটা নিজেকে প্রফুল্লিত মনে করেন, নিজেকে কতটা গর্বিত মনে করেন? আমি যে এই যে অসহায়দের জন্য কাজ করতেছি, বাট আমার মা বোনদের জন্য আমি কাজ করতেছি, অসহায় নারীদের জন্য আমি কাজ করতেছি, এটা আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করি। তো ভবিষ্যতেও আরো করার বা আছে, আমার আরো ইচ্ছে আছে, অনেক আগ্রহ আছে। আমি নারীদের নিয়ে কাজ করছি। আজকে মিলে তো আমি আমার মানব অধিকারে কাজ করতেছি 3 বছর।
আলহামদুলিল্লাহ বা আমরা পিছিয়ে গিয়ে যাই না। তো এই মানবাধিকার সব সময় সত্যর সন্ধানে থাকি আমরা। তো আশা করব আমরা সব সময় যে নারী অসহায়দের পাশে থাকি সব সময়। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু এতক্ষণ শুনতে পেলেন যে একজন নারী যিনি নারীর অধিকারের জন্য লড়ে যাচ্ছেন। এমন তিশা কিন্তু আমরা ঘরে ঘরে চেয়েছিলাম, যেখানে একজন তিশা হাজারো তিশার জন্য লড়ে যাবেন। এই ছিল আজকের আমাদের অনুষ্ঠানের শেষে একদম শেষে চলে এসেছি। এই পরবর্তী অনুষ্ঠান দেখতে আমাদের সঙ্গেই থাকবেন, প্রবাসী নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।